সহযাত্রীরা এই যে একে একে আসছে। এটা হলো আমাদের হোটেল আরএস, নেপালি টাকা। হোটেলে ঢুকেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। এখন চিতওয়ান তো পৌঁছে গেলাম, হোটেল দেখালাম, হোটেলের লাগেজটা রেখে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি রক্সোল। আমাদের এখন জার্নি হবে হচ্ছে নেপাল। আমরা এখন কদিন নেপালে থাকবো, নেপালের বিভিন্ন জায়গা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের ফার্স্ট গন্তব্যস্থল থাকবো যে চিতওয়ান, ওখানেই আমাদের আজকে নাইট স্টে। এবার এখান থেকে বর্ডার পার হয়ে কতক্ষণ যাবে আমার কোনো আইডিয়া নেই। যত সময় এগোবে কি করছি, কিভাবে যাচ্ছি সবটাই দেখাবো। বলে রাখি, এবার আমরা যাদের সাথে ট্যুর অপারেট করছি এটা হচ্ছে নিউ যাত্রী ট্রাভেলস। এটা আমাদের দত্তপুকুরেরই একটা ট্যুর কোম্পানি। হ্যাঁ, আবারও বলি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এটা কিন্তু নন পেড। আমি আর এই যে দেবাশিস আমরা চলে এসেছি নেপাল ঘুরতে। যে প্ল্যাটফর্মটা নেমেছিলাম সেখান থেকে আমরা অন্যদিকে প্ল্যাটফর্মটা এলাম, কারণ আমি আমাদের যিনি ট্যুর অপারেট করছে এখানে বুম্বাদা আছে, তার সহকারী, তো উনি বললেন এখন আমরা এখানে রক্সল একটা হোটেলে থাকবো, ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ করে দেন আমরা বেরিয়ে যাব হচ্ছে নেপাল বর্ডারের উদ্দেশ্যে। সহযাত্রীরা এই যে একে একে আসছে, আমরা টোটাল 32 জন আছি। আর ওই দিকে যে টাঙা গাড়িগুলো দেখা যাচ্ছে ঘোড়া, ওটা হচ্ছে আমাদের নেপাল বর্ডারে যাওয়ার রাস্তা। আমি জানি না আমরা হোটেল থেকে কীভাবে যাবো, টাঙা গাড়িতে যাব নাকি আমরা যাব হচ্ছে গাড়িতে, সবটাই তুলে ধরবো। আমরা এখন হোটেলে যাওয়ার জন্য টোটোয় উঠে পড়েছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। আগের দিনের মধ্যে সবাই আছে, কাকু কাকিমা, এই নতুন কাকিমা আমাদের সাথে ছিল না, দূরে ছিল। আর ওই আমার স্বামী, মাথা দেখা যাচ্ছে। এবার যাই দেখি হোটেলটা কতক্ষণ লাগে। এটা হলো আমাদের হোটেল আরএস। এখন আমরা এখানে একটু ফ্রেশন আপ হবো, লাঞ্চ করবো, তারপর এখান থেকে আমরা বর্ডারের জন্য বেরোবো। আমরা রুমে এসে এখন বসে আছি, মানে এই রুমে এখন আমরা 4 জন রয়েছি। এটা যেহেতু এখন ফ্রেশ হয়ে বেরোবো, তো ওই জন্য এই রুমটা অ্যালট করা হয়েছে। বাট যখন আমরা নেপালে পৌঁছাবো, আমরা চিতওয়ানে যে হোটেলে থাকবো সেখানে সবার কিন্তু সেপারেট সেপারেট রুম। তো নিচে তো অবশ্যই ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল আমার চিরাচরিত ব্রেকফাস্ট খাচ্ছি। তো ঠিক আছে, ধাপে ধাপে দেখাচ্ছি কি করছি, কিভাবে যাচ্ছি, সবটাই তুলে দেবো। ওদের চলে আসতেই চলে এসছে সকালের 4 বিস্কিট। দেবাশিস শুরু করেছে চা খাওয়া, আর আমি আবদার করেছি গরম জলের। তো আপাতত এখন আমরা একটু চা বিস্কিট খাবো। হোটেলে চেকিং করে চা বিস্কিট খেয়ে আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, সাথে আরও কিছু আছে, সময়ের সাথে সাথে সবটাই দেখাবো। এটা বলে রাখি, আমাদের ট্রাভেলস এজেন্সির কিন্তু এটা নিজস্ব ক্যাটারিং। তো খেয়ে পরে জানাচ্ছি টেস্ট কেমন আর কি কি থাকছে। চলে এসছে মাছ, সাথে আছে চাটনি। প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ। আমাদের এবারই হোটেল থেকে চেক আউটের সময়, তো বাস অলরেডি এসে গেছে। তো আমাদের এখান থেকেই আমাদের যে ট্রাভেল এজেন্ট, উনি আমাদের টাকাটা চেঞ্জ করে দিল। এটা হচ্ছে নেপালি টাকা। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। ব্যাক সাইডটা একবার দেখা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে নেপালের টাকা, ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, সবকটি 500 টাকার নোট। আমরা এটা নিয়ে এবার বর্ডারে ঢুকবো। শুধু হ্যাঁ, এখানে তো আবার নতুন সিম নিতে হবে। দেবাশিস কেমন লাগছে নেপালি টাকা গুনে? হাসিটা ধরে না, সারাক্ষণই টাকা গুনছে। 16 না 160? 160 টাকা টাকা গুনে আর হাসি আর ধরে না, সারাক্ষণ। যেহেতু বাস চলে এসছে, এদের একটা নিয়ম হচ্ছে লটারির মাধ্যমে এখানে সিট নির্বাচন হবে। এই জন্য আমাদের সব সহযাত্রীরা লটারির কুপন নেওয়ার জন্য রেডি। দেবাশিসে দাঁড়িয়েছে, তবে ওইভাবে আমি নেব। তো দেখাচ্ছি প্রসেসটা, কোথায় সিট পাবো সেটাও দেখাবো, একটু অপেক্ষা করুন। সিক্রেট ভাবে দেখতে হবে।
like to say touch. ঝগড়া চলছে। এই যে পরেরটাতে যেতে হবে তো আবার কি আছে রোদ খাবো আর টুকু না রোদটা ওই দিকে এসি তো মনে হয় এসি কাকু পেছনে কাকু উঠতে দে। এখানে রাস্তায় জায়গায় জায়গায় কিন্তু টাকা এক্সচেঞ্জ হয়, এরকম অনেক সবাই এখানে বসেই আছে, ফলে আপনারা খুব সহজেই কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আমরা তো এখন বাসে উঠে পড়েছি, এটা আমরা একটা বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা নেপাল বর্ডার ক্রস করবো কিছুক্ষণের মধ্যেই, তারপরে ওখান থেকে আমরা চলে যাবো সোজা চিতওয়ান। এই বর্ডারের মধ্যে ঢুকছি ধীরে ধীরে, লেখা আছে সীমা সিল্ক সাদার্ন রক্সোল। এখান থেকেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই যে আমাদের চেকিং হলো, বাসে উঠে ওরা সব কিছু দেখলেন, এবার আমরা এখান থেকে ক্রস করে যাব। ওখান থেকে চেকিংয়ের পর আমরা বেশ খানিকটা এগোলাম, এগোনোর পর আমরা বীরপুর বর্ডার ক্রস করলাম। এবং সমস্যা হয়েছে যেটা, আমরা বাসে উঠে শুনি আমাদের বাকি যাত্রীরা সবাই নেপালে সিম পেয়ে গেছে, বাট আমি আর দেবাশিস পাইনি, কারণ আমাদের কাছে সেই খবরটাই পৌঁছায়নি যে হোটেলের এখান থেকে সিম নেওয়া যাবে। তো যাই হোক, কিছুক্ষণ যেতে না যেতেই তো পুরো সিম নেটওয়ার্ক আউট হয়ে গেল। একটু চিন্তায় ছিলাম, তারপরে আমাদের যারা অপারেটর তারা বললেন কোনো অসুবিধা নেই, চিতওয়ানে গিয়েও পেয়ে যাবেন। আর এই যে দূরে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা ক্রস করলেই আপনি বীরপুর বর্ডারের মাধ্যমে আপনি চলে যাবেন সরাসরি নেপালের রাস্তায়। তো ব্যাপারটা কিন্তু আমাদের বেশ লাগছে। যে যার মতো সিম হাতে পেয়ে একে অপরকে ফোন করছে, আমি আর দেবাশিস এখন একে অপরকে দেখাশোনা কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা এখানে ভালো গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা হচ্ছে ফোন মেমোরি খালি করছি যাতে ভিডিও স্টোর করতে পারি। সব থেকে বড় কথা, আমার পিউলিরা ছোটবেলার ভিডিও দেখছি বসে বসে, আরে কিছু তো করবো, আর মাঝে মাঝে একটু শুটও করছি। কেমন লাগছে খেলনা ফোন নিয়ে? সিম না থাকলে কেমন লাগে? কেমন বোকা বোকা। আমরা এই চলার পথেই এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। অনেকটা সেবক রোডের মতো লাগছিল, কিন্তু ওখানকার জঙ্গলের ধরন আর ওখানকার পাহাড়ের ধরনের থেকে আমার কিন্তু নেপালের পাহাড়ের ধরনটা বেশ আলাদা লাগলো। আচ্ছা, আমরা যেরকম তিস্তা দেখি, এইখানে আমরা নদী দেখতে পাচ্ছি, কিন্তু নদীতে একেবারে জল নেই বললেই চলে। অনেকটা দূর যাওয়ার পর কিন্তু নদীতে একটু জল দেখতে পেরেছি, কিন্তু নদী যে ওখানে মানে বহমান সেটা কী করে বোঝা যায়? ওখানে মানে রাস্তা আছে, নদীর চলার চিহ্ন আছে, আর প্রচুর পরিমাণ কিন্তু নুড়ি পাথর রয়েছে। তো এই দেখুন, এই যে বললাম অনেক দূর যাওয়ার পর একটু একটু জল দেখা যাচ্ছে। তো ভালোই লাগছিল, আমি বলবো না যে খারাপ লাগছে, কিন্তু আর ওয়েদারটা এতটাই বেশি গরম ছিল, মানে বাসে এসি চললেও সে যেন মনে হচ্ছে মানে দরদর করে ঘামছি, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। এবং এতটা গরম হবে আশা করিনি, ভেবেছিলাম হয়তো তুলনামূলক কিছুটা টেম্পারেচার কম হবে, কিন্তু প্রায় ওই কলকাতার ধারে কাছেই। রাতটা তবে একটু অন্যরকম হবে। তো আমরা টি ব্রেক নেওয়ার জন্য নেমেছি, এখন ঘড়িতে বাজে 4:51। আমরা আমাদের তো হোটেল থেকে আমরা মোটামুটি 1:30 নাগাদ স্টার্ট করেছি। এবার এই যে এইখানে আছে চায়ের ব্রেক, আর একজন আমাদের বলেছে ভোদা, এই যে আরে ভিডিও তো কোনো নেট লাগবে না। ও তাহলে তো ঠিক আছে, তোমার কাজ হলেই হলো। আহা, কথা বলতে হবে না, তোমার কাজ হলেই হলো। দেখে যাও, উল্টে পড়বে। যাই হোক, ওই যে আমরা সিম নিয়ে নিই, সেজন্য আমরা হাদাবোদা হয়ে গেছি। আচ্ছা, দেবাশিসকে বলে আমি একটু কুরকুরে নিয়েছি, নেপালি কুরকুরে টেস্ট করে দেখবো কেমন, তবে দাম অসম্ভব বেশি। আমরা যেখানে টি ব্রেক নিতে নেমেছিলাম, ওখান থেকে চিতওয়ানের ডিস্টেন্স ছিল 1 আওয়ার। ওই যে দূরে দেখুন রাস্তাটা, ওই রাস্তাটাই হচ্ছে চিতওয়ানে যাওয়ার রাস্তা। আমি সানসেটটাও ক্যাপচার করছিলাম আর চিতওয়ানের রাস্তাটাও। এই দেখুন, চিতওয়ানের রাস্তায় ঢুকেই কার সাথে দেখা? আমাদের হাতি মহারাজের সাথে দেখা। তো এখানে আমি শুনেছি হাতি
গঞ্জার এগুলো নাকি খুবই বেশি দেখা যায়। তো যাই হোক, একটা নয় দেখলাম, দেখে কিন্তু খারাপ লাগেনি, বেশ উপভোগই করলাম। আমরা বাস থেকে নেমে পড়েছি। এটা আমাদের হোটেল নেচার হেরিটেজ। ওই যে দূরে মানে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওখানে নাকি নদীর ওপারে থেকে মাঝে মাঝে গন্ডার হাতি বেরোয়, ওটাও আমরা দেখতে যাব। তো আপাতত এখন আমরা গিয়ে আগে একটু চেকিং করে নিই, দেখি কোথায় কি রুম দিয়েছে, কেমন কি, সবটাই সময়ের সাথে সাথে দেখাচ্ছি। হোটেলে ঢুকেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। কেমন সুন্দর। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে। তো রুমটা খুব বড় বলবো না, তবে ভালো, পরিষ্কার। এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, এইদিকে মোট 3টে জানলা। সব থেকে ভালো কিছু এই কভারটা। এখানে একটা টিভি ক্যাবিনেট আছে। আচ্ছা, এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি কেমন, হ্যাঁ ছোট কিন্তু সুন্দর, এবং যা যা প্রয়োজনীয় জিনিস সবই আছে। সবথেকে ভালো যে নেটের যে জানলার কভারগুলো, এটা ভালো হলে আপনি এটা খুলে রাখলেও কোনো মশার ব্যাপার না। সব থেকে আর একটা জিনিস যেটা ভালো লেগেছে, এই যে এটার সামনেই ব্যালকানি, এখানে বসে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। খুব ভালো লেগেছে আমাদের। এখন চিতোয়ান তো পৌঁছে গেলাম, হোটেল দেখালাম, হোটেলে লাগেজটা রেখে আমরা বেরিয়ে পড়েছি। পায়ে হেঁটে এখানে লোকাল একটু মার্কেটে যাচ্ছি, তার কারণ হচ্ছে এক তো সিম নেবো, আর একটু আশেপাশে দেখবো যে কি কি খাওয়ার দোকান। আর আমার সবথেকে প্রথম একটু ফল কিনতে হবে, তো ওই জন্য পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি দেখার জন্য। তো দেখি কি কি পাওয়া যায়। তবে হ্যাঁ বলতে পারি এই এরিয়াটায় প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। হচ্ছে এই মার্কেটটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। আমরা এখন এই যে হাতি চক, তো অলরেডি আমরা একটা স্মার্ট বাজার থেকে কিছু গ্রসারি কিনলাম, ফল পেয়েছি, আঙুর। ধরে ধরে আবার এগোবো, পা হেঁটে অনেকটাই চলে এসেছি হোটেল থেকে। আমরা ফিরেই দেখি আমাদের জন্য অপেক্ষা করছে গরম গরম আলুর পকোড়া, সাথে হচ্ছে চা। যেহেতু আমি চা খাই না, তাই আমি আর দেবাশিস দুজনে নিয়ে নিলাম এই আলুর পকোড়াটা। তো একটু আলুর পকোড়াকে রেস্ট নিই, আবার যখন রাতে ডিনার করব তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের রাতের খাবার অলমোস্ট রেডি। এই যে আমাদের দাদা রুটি করতে ব্যস্ত। সবকিছুতে এক্সপার্ট। গরম গরম রুটি হচ্ছে। চলে এসছে রাতের ডিনার, রয়েছে গরম গরম মুসুর ডাল, বটবটি আলু ভাজা। দেবাশিস খাওয়া শুরু করেছে, এখনো দূরে দেখতে পাচ্ছি রয়েছে ওই যে চিকেন, আরো রয়েছে স্যালাড। তো আসুক তখন আমার দেখা এসছে গরম গরম চিকেন। এটা বলা ভালো, কারণ চিকেন করি যারা চিকেন খাবে তাদের জন্য হচ্ছে ডিম, ভাত খাচ্ছি, আমাদের ভাত আর চিকেন, সাথে স্যালাড আর চা। তো ফাইনালি ডিনার কমপ্লিট করে চলে এলাম আবারও রুমে। এবং বলে রাখি এখানের ওয়েদারটা সত্যি খুবই গরম, তার জন্য আমাদের বাধ্য হয়ে এসির কানেকশন নিতে হলো। তার জন্য হ্যাঁ আমাদের একটু এক্সট্রা পে করতে হয়েছে। তো ঠিক আছে, গরমের থেকে একটু এক্সট্রা পে করে থাকাটা অনেক ভালো। তবে এনাদের আমি প্রথমেই বলেছি, এনারা পুরো নিজস্ব ক্যাটারিং নিয়েই ঘোরেন, রাঁধুনি নিয়ে ঘোরেন, ফলে খাওয়া দাওয়াটা সত্যি অসাধারণ ছিল। মানে কোনো ঝামেলা নেই, নিজেরাই রান্না করছে, টাইমে পরিবেশন করছে, খুব যত্ন সহকারে পরিবেশন করছে। আমার ফার্স্ট টাইম এই নিউ যাত্রী ট্রাভেলস, না নন্দবাবু ট্রাভেলসের নাম, আমি নন্দবাবু হিসেবেই জানি, নামটা আমার খুব একটা এখনো মানে সড়গড় হয়নি। বাট দেবাশিসটা ছোটবেলাতে ওনার সাথে অনেক ঘুরেছে। আর সব থেকে বড় কথা, রিসেন্ট আমার মা ওনার সাথে কাশ্মীর ট্রিপ করে এসছে। তো এখন অবধি পুরোটা খুব ভালো গেল, এবং আমাদের আজকের দিনটা তো খুবই ভালো কেটেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগ নিয়ে। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন।